এক সপ্তাহ থেকে ফরিদপুরের ভাঙায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বিক্ষোভ করছে ফরিদপুরবাসী। সোমবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া, মাধবপুর, হামরদী ও ঢাকা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন আন্দোলনকারীরা। দুপুরে ফরিদপুরের ভাঙা উপজেলা পরিষদ, ভাঙা থানা ও হাইওয়ে থানা হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। পরে আন্দোলনকারীরা ভাঙা উপজেলার বাস স্ট্যান্ড এলাকা অবরোধ করে। ভাঙা উপজেলার আলগী ও হামরদী ইউনিয়নকে ফরিদপুর ৪ আসন থেকে কেটে ফরিদপুর ২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তাদের এই বিক্ষোভ। আমাদের একটাই দাবি, আলগী হামরদীকে ভাঙ্গার সাথে সংযোগ করে দেখ। আমাদের এই দাবিতে আমরা রাজপথে আছি। অবরোধ চালাইছি, চলবে। যখন আমাদের অগ্রাধিকার ফেরত না দিবে তখন আমরা এই আন্দোলন বন্ধ করব না। অবরোধে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। এক পর্যায়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। এদিকে মহাসড়ক অবরোধ করায় রোববার রাতে ভাঙা থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে ১৯০ জনকে আসামি করে মামলা করেছেন। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে, আন্দোলন বন্ধ হবে না। প্রশাসন যে আশ্বাস দেয় আপনার আন্দোলন তুলে নেন, আপনাদের ব্যাপারটা আমরা দেখবো, আমাদের পজিটিভ দিক দেখাবে। প্রশাসন তো আমাদেরকে কথা দিয়ে কথা রাখে নাই। এদিকে বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে জেলাবাসী। হরতালের কারণে সকাল থেকে দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি, তবে শহরে দোকানপাট খোলা রয়েছে। এ জেলায় আগামী দুদিনও অর্ধবেলা হরতাল পালন হবে। একটি জেলায় একটি আসন বিলুপ্ত ঘোষণা করা হলো, এটা কোনোভাবেই আইনসঙ্গত নয়, কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। সর্বদলীয় সংগ্রাম কমিটির পক্ষ থেকে ৩ দিন ডাকা হরতাল আজকে প্রথম দিন চলছে। আজকে প্রথম দিনের হরতাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। বাগেরহাটের ৪টি সংসদীয় আসন থেকে একটি বিলুপ্ত করে চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই আন্দোলনে নামেন এলাকাবাসী। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।